কখনো কোনো দ্বন্দ্ব হয় নাই। আমাদের দেশের শ্রমিক সংগঠনগুলি, রাজনৈতিক দলগুলি বিপর্যস্ত হয়, ভেঙে যায় মূলত প্রধান দুই ব্যক্তি, সভাপতি সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের কারণে। শ্রমিক দলে কখনো এই দ্বন্দ্ব হয় নাই। নোমান ভাই তার যে রাজনৈতিক বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা ছিল। তিনি শ্রমিকদের ভালোবাসতেন, আর সে কারণেই দলমত নির্বিশেষে, বিশেষ করে চট্টগ্রামের শ্রমজীবীরা এবং জাতীয় শ্রমিক আন্দোলনে যারা কাজ করেছেন তারা নোমান ভাইকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে, বিশেষ করে বিএনপির যে রাজনীতি, সেখানে আব্দুল্লাহ নোমান শুধু নিজের নেতা ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামে নেতাদের নেতা। চট্টগ্রামের বহু বিএনপির নেতা আজকে যারা আছে তারা সবাই একসময় নোমান ভাইয়েরই কর্মী ছিলেন। সেই নোমান ভাই আজীবন আমৃত্যু রাজনীতি এবং শ্রমিক আন্দোলনের জন্য কাজ করেছেন। আপনারা একটু আগে খায়েদের কাছে শুনেছেন যে মৃত্যুর কয়েকদিন আগেও তিনি পাট শ্রমিক দলের রিটার্নে সিগনেচার করেছেন, অসুস্থ ছিলেন তারপরে। এবং যেদিন তিনি ইন্তেকাল করেন সেই দিনও তিনি প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রামে একটা জনসভায় যাওয়ার জন্য, সেখানে তিনি প্রধান অতিথি ছিলেন। এরকম একজন আপাত মস্তক রাজনীতিবিদ, আপাত মস্তক শ্রমিক আন্দোলনের নেতা, গণমানুষের নেতা খুব কম পাওয়া যাবে, খুব কম পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে আমাদের। আমরা সবাই তার মতো না, হতে পারি নাই। আমি আলোচনা বাড়াতে চাই না এই কারণে যে বলতে হলে তার সম্পর্কে আমি যত বলতে পারবো, এখানে যারা আছেন অনেকেই বলতে পারবেন না, কারণ তার সঙ্গে আমার চেয়ে ঘনিষ্ঠ ভাবে আর কেউ কাজ করে নাই। কিন্তু আমাদের এই কথায় তার কি হবে, আর এখন বলি তো আজ আমাদের মাঝে নাই। কিন্তু সত্যি যদি আমরা বিশ্বাস করি যে তিনি এদেশের শ্রমজীবী মানুষের বন্ধু ছিলেন, সত্যি যদি আমরা বিশ্বাস করি যে জাতীয়তাবাদী শ্রমিক দলের অস্তিত্বে তার অস্তিত্ব মিশে আছে, যদি আমরা বিশ্বাস করি যে সংগঠনটা সমৃদ্ধ করতে তার শ্রম, তার মেধা, তার কর্মযজ্ঞ কাজে লেগেছে, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের উচিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরো ঐক্যবদ্ধ, আরো সমৃদ্ধ করা। যদি আমরা সেটা করতে পারি তাহলেই শুধু তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। আর তার বিদেহী আত্মার শান্তির জন্য আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, সেই জন্য আমাদের কর্তব্য হবে, আমরা যারা তার সহকর্মী ছিলাম, তার ভাই ছিলাম, তার বন্ধু ছিলাম, আমরা যখনই আল্লাহর কাছে আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আমরা যেন জনাব আব্দুল্লাহ নোমানের জন্য দোয়া করব। প্রিয় বন্ধুগণ, আমি তো আল্লাহর কাছে শুকর করি যে অন্তত একটা তৃপ্তি নিয়ে নোমান ভাই চলে গেছেন। দীর্ঘ সময় ধরে তিনি যে স্বৈরাচার, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে